তারেক রহমান এই পরিবর্তিত মানুষটি আজ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষজন শুধু বাংলাদেশই নয়, সমগ্র ভারত, পাকিস্তান, চীন, বলতে গেলে সমগ্র এশিয়ার মানুষজনই এই মুহূর্তে এটাই বিশ্বাস করে যে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানই হলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশে স্থিতিশীল একটা সরকার গড়তে সক্ষম হবেন, যা বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে তারেক রহমানের কাছে কাজটা কিন্তু মোটেই সহজ নয়। একটা অবাধ নির্বাচন শেষ হয়েছে মানে এই নয় যে দেশে শান্তি এসেছে, দেশের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মৌলবাদী শক্তি দুর্বল হয়েছে, দেশ সমৃদ্ধ হয়েছে, তা কখনোই নয়। ইতিমধ্যে জামাত সহ বিরোধী শিবিরের বিভিন্ন অংশ থেকে একটা তত্ত্ব ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে তারেক রহমান মানেই ভারতের হাতে তিনি তামাক খাবেন। দেশের চলতি ভারত বিরোধী আবহে একবার এই তকমা তার গায়ে যদি সেটে যায় তাহলে কাজ করা তার পক্ষে যে খুব মুশকিল সেটা বলা বাহুল্য। সেজন্যই বোধ হয় তারেক রহমান প্রথম থেকেই অত্যন্ত সতর্ক। তিনি ভালো করেই জানেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য দিল্লির সঙ্গে সম্পর্ক রাখাটা কতটা জরুরি। পাশাপাশি এটাও তার উপলব্ধিতে আছে যে ভারতের কাছে মাথা নুইয়ে নয়, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব করা সম্ভব, যেখানে তার একটাই নীতি হবে বাংলাদেশ বিফোর অল, সবার আগে বাংলাদেশ, জাতীয় স্বার্থ আগে, পরে বন্ধুত্ব। তিনি ইতিমধ্যেই দিল্লির দরবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমরা বন্ধু হতে চাই, কিন্তু নতজানু হতে চাই না। তিনি বলেছেন ফ্রেন্ড ইয়েস, মাস্টার নো। ভারতের সঙ্গে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে তার এই যে একটা ভারসাম্য রক্ষাকারী নীতি তিনি অনুসরণ করতে চাইছেন, যা নিঃসন্দেহে তার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করছে।